বিপদে পড়লে কেমন করে সাহায্য চাইতে হয়। আমি এক মসজিদে ইমামতি করছি, শরীফবাগ থেকে যাওয়ার পর গেছিলাম হলো মদনপুর, দক্ষিণ চনপুর বাইতুল জান্নাহ জামে মসজিদ। তো সেই মসজিদে যাওয়ার পর আমি দেখি মারামারির অবস্থা। কি মারামারি, রাম দাও, পিস্তল টিস্তল অনেক কিছু, ডাইরেক্ট আমার মসজিদের গেটের সামনে, আমি যে রূপে থাকি, একদিন মারামারি লাগছে। সেখান থেকে মসজিদের সামনে দিয়ে দেখি পিস্তল লয়ে এসে একজনের ঠ্যাগের মধ্যে গুলি করে দিছে। দুই গ্রুপের সংঘর্ষ লাগছে, অবস্থা খুবই খারাপ। তো এই মারপিট অবস্থায়, মরণদেহী অবস্থায় আপনি কি করবেন? আপনার খাবার নেই, আপনি কি করবেন? আপনার জীবন মরণ খেলা, আপনার জীবন চলে যাবে, এমত অবস্থায় আপনি কি করে বাঁচবেন? এ সম্পর্কে আমরা যদি বুজুর্গানে দ্বীনের ওয়াকিয়া আমরা তালাশ করি, তাহলে সেখান থেকে আমরা সমাধান পেয়ে যাই। বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই ঘটনা এসেছে তাফসির ইবনে কাসিরে এবং তারিখ বাগদাদ কিংবা তারিখে দিমাশকের মধ্যে এই ঘটনা এসেছে, নুসহাতুল মাজালিসের মধ্যে এসেছে, ফাজাইল আমলের মাঝেও এসেছে। একজন কুফা নগরীর একজন কুলি ছিল, যেই কুলি কানা আমিনান ইনদা তুজ্জার, ব্যবসায়ীদের কাছে অনেক বিশ্বস্ত ছিল। আমি শর্টকাট বলবো, খুব মনোযোগ দিয়ে শোনেন, এদিক সেদিক মনোযোগ দিলে পরে কথা বুঝতে পারবেন না। ব্যবসায়ীদের মাঝে খুব বিশ্বস্ত কুলি ছিল। এই কুলি যখন যেত, ব্যবসায়ীরা যেহেতু বিশ্বস্ত, তাদের টাকা পয়সা ধন দৌলত এর কাছে দিয়ে এক শহর থেকে আরেক শহরে কী করতো, আদান প্রদান করত। এখন একদিন সে কাজে বের হবে, গাধা নিয়ে কাজে বের হয়েছে। হঠাৎ করে যখন কাজে বের হবে, এমন সময় পথিমধ্যে একজন মুসাফির তার সাথে দেখা। মুসাফিরের অবস্থা খুবই খারাপ, সে অসুস্থ, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছে, শরীর খারাপ অবস্থা দেখাচ্ছে। বলল, হে কুলি ভাই, তুমি কোথায় যাইবা? বললো, আমি অমুক শহরে যাব। তখন সেই মুসাফির পথিক বলল, আমিও তো ওই শহরে যাব, আমাকে একটু নিয়ে যাও। তখন প্রথম দিকে কুলি রাজি হয় নাই। তারপরে সেই মুসাফির বলল, আমার কাছে 1 দিনার আমি তোমাকে দিব, আমাকে তোমার সাথে নিয়ে যাও। 1 দিনার মানে কি? স্বর্ণের টাকা, স্বর্ণের 1 টাকা। দাম বুঝতে পারছেন? বর্তমান সময়ে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। একটা দিনারের মূল্য 1 লক্ষ টাকার কি কাছাকাছি, করিবুন ইলা আলফি মিয়া। তো এখন 1 দিরহাম তোমাকে দিব, 1 দিনার, দিনার মানে স্বর্ণের মুদ্রা, আগে স্বর্ণ এবং রূপার মুদ্রা ছিল। এখন 1 দিনার তোমাকে দিব। 1 দিনারের জন্য সে রাজি হলো। বললো, আমি তো অসুস্থ, আমি হেঁটে যেতে পারবো না, আমাকে কষ্ট করে তোমার আরোহীর মধ্যে সওয়ার করো। তখন সেই কুলি, বিশ্বস্ত কুলি, নিজে নিচে নাইমা, গাদা থেকে নাইমা ওই মুসাফির পথিককে গাদার উপরে উঠেছে। উঠানোর পর রাস্তা চলতে শুরু করলো। রাস্তা চলতে 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 একটা জায়গায় গিয়ে রাস্তা 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ পরিচিত রাস্তা, আরেক ভাগ অপরিচিত রাস্তা, জঙ্গলের দিকে। এখন সেই পথিক মুসাফির বলছে, কোন পথে যাইবা? বললা, যেই পথ পরিচিত সেখান দিয়ে যাব, যেখান দিয়ে সবাই যায়, এই পথ নিরাপদ। তখন সেই পথিক মুসাফির বলল, এই জঙ্গলের পথ অনেক কাছের, আমি এই রাস্তা চিনি। কুলি বলল, আমি তো চিনি না। বললো, তুমি না চিনলেও সমস্যা নাই, আমি যেহেতু চিনি, এখান দিয়ে আমরা অনেক দ্রুত শহরে কি করতে পারবো, পৌঁছতে পারবো, তুমি এখান দিয়ে চলো, আমি তোমাকে রাস্তা দেখায় নিয়ে যাইব। কুলি সহজ সরল মানুষ, পথিকের কথায় রাজি হয়ে গেছে। চলতে শুরু করলো জঙ্গলের পথ দিয়া। চলতে 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 এক জায়গায় গিয়া দেখে রাস্তা কি শেষ, রাস্তা শেষ হয়ে গেছে, রাস্তা আর সামনে নাই। এখন রাস্তা শেষ হওয়ার পর এই পথিক মুসাফির হঠাৎ করে তার ভিন্ন রূপ প্রকাশ পেল। তার কাপড়ের ভিতর থেকে খঞ্জর বের করে নিয়ে আসলো। খঞ্জর হলো দুধারি ছুরি, যার দোনো পাশে ধার, যেখান দিয়ে আপনি পোষ মারবেন সব কেটে ছাড়খাড় করে দিবে। সেই খঞ্জর বের করে কুলিকে ধরছে, বলছে, আমি তোরেও মারবো, তোর সকল সম্পদও নিব। কুলি অনেক অনুনয় বিনয় করতে লাগলো। কুলি বলল, আমাকে তুমি ছেড়ে দাও, তোমার যত সম্পদ লাগে আমি তোমাকে দেব, এখন যা আছে সব নিয়ে যাও, তোমার একটা আবেদন, গাধাটি পর্যন্ত তুমি আমার নিয়ে যাও, কিন্তু আমাকে তুমি মেরো না, আমার জানটা তুমি ভিক্ষা দিয়ে দাও, তোমার হাতে ধরি পায়ে ধরি আমাকে বাঁচাইয়া দাও, তোমার যা কিছু লাগে আমি তোমাকে সব কিছু দিয়ে দেব। কিন্তু সেই পথিক ডাকাত বলতেছে, ভয়ঙ্কর ডাকাত, সে বলল, আমি তোর সম্পদ নেব, কিন্তু সম্পদ নেওয়ার আগে তোকে মারবো, তোকে জিন্দা এখান থেকে যেতে দিব না। সেই কুলি তার আশেপাশে তাকায় দেখে অনেক মাথার খুলি কঙ্কাল দেহগুলা পড়ে আছে। এবার বলুন তো, বুঝে থাকলে সে কি আগেই এখানে, সেই কি কেবলমাত্র বলদ হয়েছে, নাকি এর আগেও সে বহু মানুষকে এখানে এনে হত্যা করছে? বহু মানুষকে সে এখানে এনে জবাই করছে, হত্যা করছে, মার্ডার করছে।
এখন সেই পথিক ডাকাত হওয়ার পরে কুলি ভয় পেয়ে গেল। কুলি বলল, ঠিক আছে, যেহেতু আমি মরণ পথের যাত্রী, আমার একটা অনুরোধ রাখো, আমাকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন সেই ডাকাত বলল, ঠিক আছে, যেহেতু মরণ পথের যাত্রীর কথা শুনতে হয়, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমোদন আমি তোমাকে প্রদান করলাম, কিন্তু তোমার আগেও বহু মানুষ নামাজ পড়ছে, কিন্তু কোনো কাজ হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, কাজ হয়েছে কি হয়নি সেটা সামনেই দেখা যাবে। এই ডাকাত কুলিটিকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। কুলি 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ায় গেল। 2 রাকাত নামাজের সূরা ফাতিহা পড়ার পর সে সব ভুলে গেছে। একটু চিন্তা করে দেখেন, আপনার পিছনে কেউ যদি পিস্তল ধরে বলে 2 রাকাত নামাজ পড়, নামাজ শেষ করলেই তোর গুলি মাইরা খুলি উড়াইয়া দিব। ও প্রিয় বন্ধুরা, বুঝে থাকলে বলুন তো, আপনার আমার হুঁশ ঠিক থাকবে নাকি ব্যাঠিক হয়ে যাবে? অনেক জানা জিনিস আমরা ভুলে যাব, কারণ আমাদের পেরেশান জান বাঁচাইতে হবে। জান বাঁচান ফরজ, কথা বলেন ঠিক কিনা? কুলি পেরেশানিতে সব আয়াত ভুলে গেছে, শুধুমাত্র সূরা ফাতিহা তার মনে আছে। সূরা ফাতিহা পড়ার পর কোনো আয়াত তার মনে আসতেছে না। হঠাৎ করে পবিত্র কোরআনের সূরাতুন নামলের ৬২ নম্বর আয়াত তার মনে পড়ে গেল। সে এই আয়াতটি বারবার নামাজের মধ্যে পড়তে লাগলো। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। বিপদগ্রস্তের ডাকে কে সাড়া দেয় যখন সে তাকে ডাকে? বলুন তো, পৃথিবীর মাঝে যখন কোনো মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয়, তার ডাকে কে সাড়া দেয়? আল্লাহ সাড়া দেয়। আমরা পৃথিবীর মানুষরা হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আস্তিক হই, নাস্তিক হই, যখন এই কঠিন বিপদে পড়ে যাই, মুখ থেকে অজান্তে যেই মহান রবের নাম বের হয়ে যায়, সেই মহান রবের নাম কি? আল্লাহ। পদ্মা নদীর মধ্যে যখন জাহাজগুলো উথাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়, তখন দেখবেন অনেক হিন্দু যাত্রীরাও আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতে থাকে, আল্লাহ এবার আমাদেরকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো, পৃথিবীর যেই পালন করুক না কেন, শিরকের গুনায় লিপ্ত থাকুক না কেন, মাজারের পূজা করুক না কেন, কবরের পূজা করুক না কেন, যে যেটাই করুক না কেন, কিন্তু তাদের সকলের একটা বিশ্বাস, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, সেই মহান রবের নাম কি? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। মানুষ যখন বিপদে পড়ে মহান রবের কাছে দুহাত তুলে ফরিয়াদ করে দেয়, তখন সেই মানুষের বিপদগ্রস্ত অবস্থায় তাদের ডাকে সাড়া দেয় কে? আল্লাহ পাক। এইগুলি বারবার এই আয়াত পড়তেছে, পিছন থেকে ওই ডাকাত বলতেছে, আরে এত দেরি করস কে? ভয় পাইছ নাকি? কুলিয়ার নামাজ দেরি করে নাই, তাড়াতাড়ি নামাজ শেষ করছে। নামাজ শেষ হইতে দেরি, কুলির 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহর দিকে নিজের দেহ মন সব কিছু পৌঁছে, সব কিছু সমর্পণ করে দিয়েছে, সত্যিকার মুসলমান হয়ে গেছে। নামাজ শেষ করতে দেরি, দেখে পিছন দিক দিয়ে ঘোড়ায় আরোহণ করে অশ্বারোহণে একজন জ্যোতির্ময় আলোকিত শুভ্র উজ্জ্বল একজন সুপুরুষ বর্ষা হাতে নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হইয়া সেই ডাকাতের বুকের মধ্যে বর্ষা হলো, লাঠির মতো আগার মধ্যে ধারালো চোখা অস্ত্র থাকে, সেটাকে বর্ষা বলে। বুকের মধ্যে মারলে বুক এফোর ওফর হয়ে যায়। বর্ষা হাতে নিয়ে ডাকাইতের বুকের মধ্যে বর্ষা মেরে দিয়েছে। এক কূপেই ডাকাত কুপকাত হয়ে গেছে, সেখানেই তার জীবনলীলা সাঙ্গ হয়ে গেছে। জীবনলীলা সাঙ্গ হওয়ার পর সেই জ্যোতির্ময় আলোকিত পুরুষটি ঘোড়ায় আরোহণ করে চলে যাচ্ছিল। কুলি ডাক দিল, ভাই কথা শুনে যাও, কে তোমাকে পাঠালো, কে তোমার পরিচয় একটু আমাকে বলে যাও। তখন সেই ঘোড়সওয়ার জ্যোতির্ময় আলোকিত পুরুষটি বলে উঠল, আমি হলাম তুমি যে আয়াত সূরা ফাতিহার পরে তেলাওয়াত করেছ, সূরা নামলের ৬২ নম্বর আয়াত, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। বিপদে পড়ে যখন মানুষ রবকে ডাক দেয়, সেই বান্দার ডাকে সাড়া দেয় কে? এই আয়াতের গোলাম আমি, এই আয়াতের মালিকের গোলাম আমি। অর্থাৎ এই পুরুষটিকে পাঠাইছেন কে? আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতাকে মানুষের রূপ দিয়া এই কুলিটিকে বাঁচানোর জন্য পাঠিয়ে দিয়েছেন কে? বলুন তো, কেন পাঠাইলেন? কারণ এই কুলি কোরআনের দিক নির্দেশিত পথকে ফলো করেছে, মরণের মুখ থেকে তাকে বাঁচায় দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন আমরা পেরেশান হয়ে যাই, যদি সবর হারায় ফেলি, কাজ করার ক্ষমতা হারায় ফেলবো, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, অপরদিকে যদি নামাজ আদায় না করি, তাহলে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাব।
এজন্য বিপদে পড়লে প্রথম কাজ হলো সবর করা, সবর করার পর দ্বিতীয় কাজ হলো সলাতুল হাজতে, রবের কাছে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া যাওয়া। এখন 2 রাকাত নামাজে যখন দাঁড়ায়া কুলি সবর করেছে, তারপর তার মনে হয়েছে তার কাছে জীবনের ভিক্ষা করে কী লাভ, যে ডাকাত আমার জান নিতে চায়, সে তো আমার জান ফেরত দিতে পারবে না, সে বাঁচাতে চাইলেও বাঁচাইতে পারবে না, মারতে চাইলেও মারতে পারবে না। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক। সুতরাং সেই আল্লাহর কাছে 2 রাকাত সলাতুল হাজত পড়ে কুলি রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে ফরিয়াদ যখন করেছে, সবর যখন পাওয়া গেছে, সলাৎ যখন পাওয়া গেছে, এই কুলিকে মরণের মুখ থেকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠায়া সাহায্য করেছেন কে? এটা আওয়াজ করে বলেন সে আল্লাহ আছে না নাই? এই কথা বলেন সে আল্লাহ আছে না নাই?